Cha nay ta gì lên nó còn phải để có thao bị lên còn hello Agak itu cuma ibu. Alhamdulillah nahmaduhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayka wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانul হামিদ আমার সাথে সবাই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل بسم الله الرحمن الرحيم وما أرسلنا إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من تابع رسول الله صلى الله عليه وسلم إن قال ومن المرسلين صدق الله العظيم সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে আপনাদের কাছে জানতে চাই, আমরা কি সবাই ভালো আছি? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের হৃদয়ের অন্তর থেকে
লাখো কোটি শুকর আদায় জানাই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াবি ফিতনা ফেসাদ থেকে অসংখ্য লোকের মাধ্যম থেকে যাচাই বাছাই করিয়া আমাকে সহ এবং আপনাদেরকে এখানে আসা বসা এবং ভালো মন্দ যাচাই করার জন্য তৌফিক দান করছে। এই বললে সবাই আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন দরবারে আবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাদের ফেভারে কাজ না করতো তাহলে আমরা আদব দিয়ে এখানে আসতে পারতাম না। কথা বলবেন, আমরা আসতে পারতাম না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ফেভারে কাজ করছে বিদায় আমরা এখানে আসতে পারছি। এই জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ওমা আরসালনা ইল্লাকা ওয়া রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মুসলমান, তোমরা জেনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত দুনিয়ার মালিক, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দুনিয়ার রহমত। এই জন্য আমরা সবাই দুনিয়াবি কিছু কাজকাম আছে, ভালো মন্দ যাচাই বাছাই করিয়া কাজকাম করতে হয়। এই ভালো মন্দ যাচাই বাছাইয়ের মাধ্যমে আজকে যে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে, এই কাজটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? এই ভালো কাজে কিন্তু দুনিয়ার মধ্যে ফিতনা বেশি। ভালো কাজে দুনিয়ার মধ্যে কি ফিতনা বেশি। আর এই ভালো কাজের লাভ কোন জায়গায়? লাভটা হইল আখেরাতে, দুনিয়ার কোনো লাভ নাই। লাভটা হইল কি আখেরাতে। যাই হোক, আল্লাহ পাক রাব্বুল আলামিনের পাঠানো আসমানি চারখানা কিতাব থেকে, চারখানা কিতাবের সর্বশেষ কিতাব আল কোরআন থেকে আমি সূরা আলাম তারা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই তেলাওয়াতের উপরে প্রেক্ষাপটে সহি তাফসীর করার জন্য সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার তৌফিক দান করে। আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তাহার প্রেক্ষাপটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করিলাম। এবং সর্বপ্রথম আমি এখানে উপস্থিত যারা আছেন এবং পর্দার আড়ালে যারা আছেন আমার মা ও বোনেরা, সবার কাছে আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করব, তেলাওয়াত করার আয়াত শেষের সাথে সাথে আপনারা জুড়ে বলে দিবেন আল্লাহু আকবার। পারা যাবে না ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সাহায্য প্রার্থনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শয়তানের যত দুকা কুমন্ত্রণা আছে এই সকল দুকা কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সাহায্য করে। সাহায্য করার মালিক কেডা? আল্লাহ। সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি সাহায্য না করে পৃথিবীর কেউ সাহায্য করার ক্ষমতা আছে? না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, শয়তান যার কাছে আসে না সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। শয়তান যার কাছে আসে না সে কোনোদিন মাতা পিতারে কষ্ট দিতে পারে না। শয়তান যার কাছে আসে না সে কোনোদিন সুদ ঘুষ খাইতে পারে না। শয়তান যার কাছে আসে না সে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। শয়তান যদি আপনার কাছে না আসে আপনি কি নামাজ ছাড়বেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কি? সামিউম বাসীর, অন্তরের খবর জাননেওয়ালা। আপনি খারাপ কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, সব কিছুর মালিক একজন,
তিনি কে? আল্লাহ। সবকিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমরা আল্লাহরে ভয় রাখতে হইব। আল্লাহরে যদি বই না রাখা দুনিয়াবি কোনো মন্ত্রী ম্যাজিস্ট্রেটরে বই রাখি বা মেম্বার চেয়ারম্যানের বই রাখি, পাড়ার কোনো মহল্লার নেতারে বই রাখি, তাহলে আমরা চলবো? না। হ্যাঁ, আমাদের বই করতে হবে কাকে? আল্লাহকে। আমাদের বই করতে হবে কাকে? আল্লাহরে। আল্লাহরে বই করলে কি খারাপ কাজ করা যাইবো? না। সুদ খাওয়া যাইবো? না। ঘুষ খাওয়া যাইবো? না। নামাজ ছাড়া যাইবো? না। মাতা পিতারে কষ্ট দেওয়া যাইবো? না। এ টু জেড কোনো খারাপ কাজ করা যাবে না যদি আমরা আল্লাহরে বই করি। আর আল্লাহরে যদি বই না করি তাহলে আমরা দুনিয়াবি যত খারাপ কাজ আছে সব করতে পারো। এই জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়াউমিল আখিরি, যারা দুনিয়াতে দুনিয়ার চিন্তা না করে রে মুসলমান, যারা দুনিয়াতে দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তা করে, আখিরাতের চিন্তা করিয়া যারা দুনিয়াতে খারাপ কাজ থেকে দূরে থাকে, যারা দুনিয়াতে খারাপ কাজ থেকে দূরে থাকে, ভালো কাজ হৃদয়ের মধ্যে সেবন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের দিন তাদের জন্য পুরস্কার দান করব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আখিরাতের দিন তাদেরকে পুরস্কার দান করব। এই পুরস্কারটা হইল কি জানেননি? আখিরাতে সবচেয়ে উত্তম পুরস্কার হইল যে আমরা স্বচক্ষে আল্লাহরে দেখতে পারবো। স্বচক্ষে আমরা আল্লাহরে দেখা যাইব। তবে প্রশ্ন আসে, আল্লাহ তো নিরাকার, আল্লাহরে দেখবেন কিভাবে? আল্লাহ কি নিরাকার, আল্লাহরে দেখবেন কিভাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার চর্মচোখে আল্লাহরে 99 বার দেখছে। কয়বার দেখছে? 99 বার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চর্মচোখ কোনটারে বোঝা জানেনি? যে চোখ দিয়ে আমি আর আপনি দুনিয়াবি দেখি, এটা হলো চর্মচোখ। ওই চর্মচোখ দিয়ে স্বচক্ষে আল্লাহরে 99 বার দেখি। যদি ইমাম আবু হানিফা দেখতে পারে তাহলে আমরা কি সরাসরি আল্লাহরে দেখার মতো ক্ষমতা রাখি না? যদি আমরা ইমাম আবু হানিফার মতো কাজ করতে পারি তাহলে আমরা আল্লাহরে দেখতে পারবো, দুনিয়াতেও দেখতে পারবো এবং আখিরাতেও দেখতে পারবো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একদিন ডাক দিয়া বলে, ও আমার মালিক, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, কি করলে রে মাওলা আমি ইমাম মালিক তোমার দেখা পাবো? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতারে ডাক দিয়া বলে, ও রহমতের ফেরেশতা, তোমরা যাও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রে জানিয়ে দাও, দুনিয়ার মধ্যে ফুলের ঘ্রাণ যেমন আছে, ঘ্রাণ দেখা যায় না। ফুলের মধ্যে কি আছে? ঘ্রাণ আছে। ঘ্রাণ দেখা যায়? দুনিয়ার ফুলের মধ্যে যেমন ঘ্রাণ আছে, যেমন ঘ্রাণ দেখা যায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রে দুনিয়ার মধ্যেই দেখা যায় না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের 30 পারা প্রতিটা অক্ষরের মধ্যে মিশে আছি। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ মিশে আছে। কোরআনের মধ্যে কি? আল্লাহ মিশে আছে। তো কোরআন যদি বিশ্বাস করেন এবং আল্লাহরে আপনি বিশ্বাস করলেন, কোরআন বিশ্বাস করলেন, নবীরে বিশ্বাস করলেন, এখন কেউ বলল যে এই কোরআন সঠিক না, এটা কি মানবেন? না। হ্যাঁ, কেউ বলল নবী সঠিক না, এটা কি মানবেন? না। আমি বড় না আল্লাহর কোরআন বড়? কুরআন। আমি বড় না আল্লাহর কোরআন বড়? কথা বলবেন। আল্লাহর কোরআন বড়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব সর্বজাতির জন্য যথেষ্ট। এটা কি শুধু মুসলমানের লাগি? না। হ্যাঁ, সর্বজাতির জন্য। আরে খ্রিস্টানের জন্য যথেষ্ট, হিন্দুর জন্য যথেষ্ট, বৌদ্ধর জন্য যথেষ্ট, নাসারার জন্য যথেষ্ট, মুসলমানদের জন্য যথেষ্ট, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের 18 মাখলুকাতের জন্য ওই কোরআন যথেষ্ট। আল্লাহ পাক পৃথিবীতে যা নাজিল করছে সবার জন্য এই কোরআন
যথেষ্ট। এই জন্য কোরআন সবার উপরে রাখছে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন কোরআন দুনিয়াতে পাঠাইবেন আরশ মহল্লার মধ্যে, তখন যখন কোরআন দুনিয়াতে পাঠাইবেন ফেরেশতার মাধ্যমে, তখন ফেরেশতারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা তোমরা যাও যাও আমার কোরআন নিয়া পৃথিবীর কোন গন্তব্যস্থলের মধ্যে রাখো। কোরআন কি পৃথিবীর কোন গন্তব্যস্থলের মধ্যে রাখো। তখন ফেরেশতা আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ওই কোরআন আসমান থেকে, ওই কোরআন চতুর্থ আসমান থেকে পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুরসি থেকে ওই কোরআন নিয়ে আইসা সর্বপ্রথম পাহাড়ের মধ্যে রাখলেন। সর্বপ্রথম কিসের মধ্যে লাগছে? পাহাড়ের মধ্যে। ওই পাহাড় ডাক দিয়া বলে, হে আল্লাহর ফেরেশতা তোমরা কোরআন আমার মধ্যে রাখো না, আমার মধ্যে রাখো না। ওই কোরআনের বারে আমি পাহাড় দোষে যাব। কোরআনের বারে কি পাহাড় দোষে যাব, মানে ধ্বংস হয়ে যাব। ওই ফেরেশতা তো আবার ওই কোরআন নিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহার মধ্যে যাইলেন। ওই সিদরাতুল মুনতাহা নামক একটা বড়ই গাছ, ওই বড়ই গাছের প্রতিটা পাতায় পাতায় কোরআন লেখা ছিল। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যখন কোরআন লইয়া যাইলেন, আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা তোমরা তুমি আবার জমিনে যাও। তারপরে ফেরেশতা আবার কোরআন নিয়ে যখন জমিনে আসলেন, আইসা ওই কোরআন রাখলেন লোহার উপরে। কিসের উপরে? লোহার একটা বস্তুর উপরে কোরআন রাখলেন। ওই লোহাটা দিয়া বলে, ও রহমতের ফেরেশতা, ও রহমতের ফেরেশতা, তো ওই কোরআনের বার আমি সহ্য করতে পারবো না। আমি কোরআন ফানির আমি লোহা, ওই কোরআনের বারে ফানির মতো গলে যাব। লোহা কি ফানির মতো গলে যাব। তৃতীয়বার আল্লাহ কোরআন ফেরেশতা যখন কোরআন লাহার জায়গা ফারা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে ফেরেশতা তোমরা আমার কোরআন সিদরাতুল মুনতাহার মধ্যে আবার রাখিয়া দাও। সিদরাতুল মুনতাহার মধ্যে কি রাখিয়া দাও। সর্বশেষ নবী পাঠাইছেন, নবী হেরা গুহার মধ্যে নবীর সিনার মধ্যে এই কোরআন নাজিল করছেন। তাহলে নবীর সিনা আমার আর আপনার সিনা কি দামি না কম দামি? হ্যাঁ, নবীর সিনাটা আর আমার আপনার সিনাটা দামি না কম দামি? ইংল্যান্ডের এক বৈজ্ঞানিক বিল কিস্টন ওনার নাম, উনি ওনার এক বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, পৃথিবীর মধ্যে যত বই বস্তু আছে সব বই বস্তু নামক জিনিস শেষ হয়ে যাবে, কিন্তু পৃথিবীর কোরআনের যত ভলিউম আছে সব ভলিউমগুলো যদি একসাথে একত্রিত করিয়া আগুন দিয়া জ্বালাইয়া দেওয়া হয়, তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন ধ্বংস করা যাবে না। পৃথিবীর কোরআনের যত ভলিউম আছে, ভলিউম বুঝেন তো, যত মানে ভান্ডার আছে, সব ভান্ডার যদি একত্রিত করিয়া আগুন দিয়া পোড়ানো হয়, তারপরও আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে না। কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মানুষের সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। পৃথিবীটা রূহ আছে, মানে আমার আপনার রূহ আছে না, পৃথিবীর একটা রূহ আছে। ওই পৃথিবীর রূহ নামক জিনিসটা কি জানেন তো? এটা হলো আল কোরআন। পৃথিবীর রূহুর নাম কি? কিছু কথা শিখা রাখবেন। এখানে আমি আসলাম, আপনি আসলেন, এখানে বসলাম, খাইলাম, দাইলাম, হইমার কইরা গেলাম, হইল না। এখানে আসার উদ্দেশ্য কিছু শিখা, কিছু জানা, কিছু বলা। পৃথিবীর রূহের নাম কি? কোরআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় উল্লেখ করেছেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা দুনিয়াতে আমি আল্লাহর গায়েব বিশ্বাস করে, আমি নবীর বিশ্বাস করে, আমি নবীর প্রতিষ্ঠিত সালাত কায়েম করে, তারা হলেন মুত্তাকিন। একজন মুত্তাকিন দুনিয়াতে জীবিত থাকাকালীন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করুম না। একজন মুত্তাকিন দুনিয়াতে থাকাকালীন আল্লাহ এই দুনিয়া ধ্বংস করতে না। তার মানে এই কথার অর্থে বোঝা গেল, এই তাফসিরে বোঝা গেল, পৃথিবীর রূহের নাম কি? পৃথিবীর রূহের নাম কি?
আল কোরআন, এবং এটার প্রেক্ষাপটে বাংলা হলো ফরজগির মুসলমান, একজন ফরজগির মুসলমান। যাই হোক, মিলাদ মাহফিলে আলাপ এত লম্বা করা যাবে না, এখানে আমি আমার মন্তব্য ঘোষণা করলাম। ও আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। দাদা গেছে বাবা গেছে আমিও থাকবো না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব জারিয়া চিরতরে যাইব আমি, টাকা পয়সা বাড়ি গাড়ি সব জারিয়া চিরতরে যাইব আমি। ওরে আসা যাওয়া এই থরে ভেবে দেখলা না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। কবর মাঝে মা বাবারে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো আছেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া করেন যে আমার লাগে, ইলাহা আমার জন্য দোয়া করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেম যদি করবি সব ছেড়ে চল মদিনায়, প্রাণের মানুষ দেনের মানুষ যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায়, প্রাণের মানুষ দেনের মানুষ যেই দেশে ঘুমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরবেতে জন্ম নিল মা, আহারে মা, আমেনার কুলে। আল্লাহ ছাড়া
আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কাউরে বানাইছে কালিমুল্লাহ, কাউরে বানাইছে নূহুল্লাহ, কাউরে বানাইছে খলিলুল্লাহ, মোর নবীরে বানাইলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আসমানি জমিন বানাইলা, চন্দ্র সূর্য বানাইলা, আল্লাহ আসমানি জমিন বানাইলা, চন্দ্র সূর্য বানাইলা, আল্লাহ নদী নালা বানাইলা, নদী নালা বানাইলা, মুস্তাফার ওসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 বেলা বেলা চাই, আল্লাহ 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 বেলা বেলা চাই, আল্লাহ আল্লাহ পরকালের ডাকা শুনে, পরকালের ডাকা শুনে, বেলা আল্লাহ 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 আমার দেশের ডাকা শাইলা, আমার দেশের ডাকা শাইলা, আল্লাহ বেলা আল্লাহ 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 আল্লাহর নাল্লি নানা খাইলা, আল্লাহর নাল্লি নানা খাইলা, আল্লাহর মাইলা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 জল্লা আল্লাহ 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 সাল্লাল আল্লাহ 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 সাল্লাল আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 মৌজা কিল্লা চলে আল্লাহ মৌজা কিল্লা চলে আল্লাহ 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 বলো আল্লাহ 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 চলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 কল্লা আল্লাহ 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 আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ও আমার বন্ধু, ও আমার বন্ধু মুস্তাফা, তুমি তোমার গুনাহগার উম্মত রে জানিয়ে দাও যেই তোমার গুনাহগার উম্মত দুনিয়াতে কোনো কাজ কাম করার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাবুদের নাম লইয়া যদি কোনো কাজ কাম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগার উম্মতের কাজে জামিনদার হয়ে যায়। আমরা যদি দুনিয়াতে কোনো কাজ কাম করি, কাজ কাম করার আগে যদি আমরা বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যাহার কোনো কুল কিনারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কুল কিনারা আছে? আর যদি আমরা আল্লাহর জিকির না কইরা মানে শয়তানের জিকির করি চলবো? শয়তানের জিকির আছে না দুনিয়াতে? কথা বলবেন আছে। আমার প্রতিটা কথা ইউটিউবে যা। আল্লাহ, শয়তানের জিকির আছে না? আছে। হ্যাঁ, যেই জিকির করে উলিকুড়ের সম্রাট হয়ে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওই জিকির আমাদের কলবের ভিতরে রূপায়ণ করতে হইব। যেই জিকির করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উলিকুড়ের সম্রাট হয়ে গেলেন, ওই জিকির আমাদের কলবের মধ্যে রূপায়ণ করতে হইব। যেই জিকির করে আজকে যেই পীরের দরবারের উপলক্ষে আজকে মিলাদ মাহফিল, যেই জিকির কলবের মধ্যে রূপায়ণ করে শত শত লাখো লাখো ভক্তগণের মনের মধ্যে ঠাঁই নিয়েছেন আমার বাবা শেখ ফরিদ, ওই জিকির আমাদের হৃদয়ের মধ্যে রূপায়ণ করতে হইব। ঠিক কিনা? ঠিক। যদি আমরা শয়তানের জিকির করি চলবো না। এই জন্য আমরা 4 তরিকার যে জিকির গুলো আছে, এই 4 তরিকার জিকির করতে হইব। আমাদের মধ্যে মুনাফিকি কিছু আখলাক চরিত্র আছে। আমাদের মধ্যে কি আছে? মুনাফিক। আমাদের মধ্যে মুনাফিকি কিছু আখলাক চরিত্র আছে। যেমন আমার কথাই আমি বুঝাই দিলাম, আমি সোনাকান্দার সিলসিলা নিয়ে আসি। আমি যদি সোনাকান্দার সিলসিলা নিয়ে রাখি, আর যদি আমি নকশবন্দির সিলসিলা আরে বালুনা বাসি, তাহলে আমার মধ্যে মুনাফিকি হয়ে যাইব। ওই মুনাফিকের জায়গা আল্লাহর দরবারে কোনো জায়গা নাই। মুনাফিকের কি আল্লাহর দরবারে কোনো জায়গা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের জায়গা দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এই জন্য আমি আর আপনি আমার আর আপনার অন্তর থেকে মুনাফিকি ছাড়তে হইব, হিংসা ছাড়তে হইব, নিন্দা ছাড়তে হইব। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হিসাবে হাত বাড়াইয়া দিতে হইব। এটা হইল কি আমাদের ইসলামের রীতি। আদ-দুনিয়াউ আখিরা মাজরাতুল জান্নাত, এই দুনিয়াটা
ওই দুনিয়ার মধ্যে আমি আর আপনি স্বপ্নের মধ্যে বসবাস করতেছি। এই দুনিয়ার মধ্যে আমি আর আপনি স্বপ্নের মধ্যেই বসবাস করতেছি। ওই দুনিয়ার মধ্যে কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর থাকবো, কিন্তু ওই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই জন্য আমি গুনাহগার শানের মধ্যে শুরুতে বলছিলাম, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার কখন মরণ হবে কেউ জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। কবি কবি গেলে তোমরা আমায় ভুলে যেও না। কবির ভাষায় সাহিত্যিকরা উল্লেখ করেছেন, এমন জীবন করিও গঠন, জন্মিলে হাসিবে কাঁদিবে, মরিলে কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও গঠন, যে জীবনে জন্মে হাসবে, কাঁদলে মরিলে কাঁদিবে ভুবন। তা আমি আর আপনি কি এমন একটা জীবন গঠন করে দেবো, যে জীবনে আমি আর আপনি মারা গেলে মানুষ কাঁদবো, আর মারা গেলে যদি কয় মুখের বুটটা মারা গেছে রে ভালো হয়েছে। হ্যাঁ, মহল্লার মধ্যে একটা ক্রিমিনাল আছে, কি আছেন? ক্রিমিনাল আছে মহল্লার মধ্যে, কি আছেন? একটা ক্রিমিনাল আছে। তো এই ক্রিমিনালের জীবন চাই না নবীর জীবন চাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আতিউল্লাহ রাসূল, আতিউল্লাহ রাসূল, আতিউল্লাহ আল্লাহ, রাসূল মানে আমি নবী, আল্লাহ এবং আমি নবীর জিন্দেগির দিক তাকাইয়া দুনিয়াতে তোমরা বসবাস করো। নবীর চলাফেরা, খাওয়া দাওয়া সব উম্মতের জন্য কি? ইবাদত। সব উম্মতের জন্য কি? ইবাদত। বলেন না, বই পান নাকি? ইবাদত। নবীর চলাফেরা, খাওয়া দাওয়া সব কি? ইবাদত। তাহলে আজকে শেখ ফরিদ শাহ বাবার জি মুরিদান ভক্তগান যা আছেন, সবার কাছে আমি একেবারে বিনম্রভাবে অনুরোধ করে একটা কথা বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পীরের আদেশ মানবেন, মা বাবার খেদমত করবেন। এটাই সবচেয়ে আমাদের উত্তম ফিকির। এটা আমাদের সবচেয়ে কি? উত্তম ফিকির। আরে পীরের দরবারও গেলাম, 500-1000 টাকা দিলাম, নামাজের ধার ধারলাম না, মা বাবার খেদমতের ধার ধারলাম না, পীরের কথা শুনলাম না, মুরিদের নামে পীরের বদনাম আছে নাকি? এটা হ্যাঁ ঠিক, মুরিদের নামে পীরের বদনাম। আমি আমার পীর একেবারে মক্কা মদিনা ইমাম সাহেব, আর আমি আল্লাহ বাসালে মহল্লার শয়তান। তাহলে মানুষ আমার কি এর পীরতে মনে রে কইতো না, পীর মহল্লার শয়তান, আর আপনি মক্কা মদিনার ইমাম। আপনার জন্য আপনার পীর জান্নাতে যাইব, ঠিক কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য আপনার পীর জান্নাতে যাইব। ছেলের গুনাহ বাবা জানে না, মার গুনাহ মেয়ে জানে না, ছেলের গুনাহ বাবা জানে না, মার গুনাহ মেয়ে জানে না, জানে যিনি তিনি হলো স্বয়ং রাব্বানা, জানে যিনি তিনি হলো স্বয়ং রাব্বানা। আমরা তারে কেমন কইরা বইলা থাকি না, আমরা তারে কেমন কইরা বইলা থাকি না। আমার আপনার গুনাহ কেউ জানে না, জানে একজন রাব্বানা। আমরা যদি ওনারা কবির কিছুদিন আগে কবির ভাষায় একটা গান ভাইরাল হয়েছে, আপনারা জানেন কিনা? শায় রাব্বানা এই দুনিয়ায় থাকতে দিলা আয়ু দিলা না, শায় রাব্বানা এই দুনিয়ায় থাকতে দিলা আয়ু দিলা না। কথাটা একেবারে কোরআনের পারফেক্ট কথা। যদি কোনো বি বলে যে এটা বানানোর কথা, বানানোর গান, হ্যাঁ এটা এই শব্দের অর্থই বুঝে না। শায় রাব্বানা এই দুনিয়ায় থাকতে দিলা আয়ু দিলা না। আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমরা মাতাউল গুরু, অর্থ মাতাউল গুরু আমরা স্বপ্নের মধ্যে পড়ে আছি। কোরআনের আয়াত মাতাউল গুরু আমরা দুনিয়ার মধ্যে স্বপ্নের মধ্যে পড়েছি। দুনিয়া পাঠাইছে পরীক্ষার হল। এটা কি? কিসের হল? পরীক্ষার হল। ওই দুনিয়ার মধ্যে আমরা ভালো মন্দর পরীক্ষা দিতে হইব। এই ভালো মন্দর পরীক্ষার হল পরীক্ষা দিতে গেলে একটা গন্তব্যস্থল জায়গা তো লাগবো নাকি? হ্যাঁ, কেউ মাঝবান্ডার শরীফ গিয়ে পরীক্ষা দিব, কেউ সোনাকান্দা গিয়ে পরীক্ষা দিব, কেউ চরমনায় গিয়ে পরীক্ষা দিব, কেউ নকশবন্দি গিয়ে পরীক্ষা দিব।
বিভিন্ন জায়গায় যারা হক্কানি দরবার আছে, কেউ শাহ কেবলা ফুলতুলি গিয়ে পরীক্ষা দিব, হক দরবারে গিয়ে কি দিতে আমরা দুনিয়াবি পরীক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে মাতাউল গুরু, কেউ কোনোদিন নিজকে নিজে বড় মনে করবা না। তুমি যদি নিজের বড় মনে করো যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি গা, তোমার ইবাদত আমার দরবার কবুল নাই। ঠিক তোমার ইবাদত কি আমার দরবার কবুল নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়া, মেরাজ থেকে আসার পথে সর্বপ্রথম মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। প্রেমের খেলা খেলে মাওলা মেরাজ নিয়া, প্রেমের খেলা খেলে মাওলা ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের লাগিয়া, প্রেমের খেলা খেলে মাওলা মেরাজ নিয়া, প্রেমের খেলা খেলে মাওলা মেরাজ নিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইলেন, কিন্তু ভাবে কত কথা বললেন। বলার পরে নবী যখন দুনিয়ার ভিতরে আবার কামব্যাক করলেন, কামব্যাক করার পথে নবী যখন চৌদ্দ আসমানে আসলেন, আসার পরে সর্বপ্রথম মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? মুসা কালিমুল্লাহর সাথে। মুসা কিন্তু পাওয়ারফুল নবী। মুসা নবীটা কি গরম না নরম? হ্যাঁ গরম। এক তারফাদা কারজানি মাথা ঘুরাই লাইছিল, জানেন তো নাকি? আর যাইলে মাথা ঘুরাই লাইছেন মুসা, এক তারফাদা। মুসা গরম নবী। যখন মুসার সাথে আমার নবীর সাক্ষাৎ, মুসা সালাম দিয়া বলল রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাব্বাইক ইয়া মুস্তাফা, রাব্বাইক ইয়া নবী মুহাম্মদ। আপনি ও ভাই, আপনি মেরাজ থেকে যে আসলেন, আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য কি আনছেন? আমার নবী দয়ার নবী, কামলিওয়ালা নবী এক বাক্যে উত্তর দিয়া বললেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আনলাম সালাত। কি আনছে? সালাত। সালাত শব্দ আরবি, আর বাংলা হলো নামাজ। কয় রাকাত নামাজ আনছেন? আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ভাই মুসা, আমি আমার উম্মতের জন্য 50 রাকাত নামাজ আনলাম। কয় রাকাত? 50 রাকাত। মুসা বলে যে 50 রাকাত নামাজ তো আমাদের উম্মত পড়তো না। আমার উম্মত 2 রাকাত নামাজই পড়তে পারছে না, আমরা 50 রাকাত পড়বো কেমনে? আমার উম্মতের ধৈর্য শক্তি বেশি আছে, আপনার উম্মতের ধৈর্য শক্তি কম, সবকিছুই কম, দুর্বল। তা আপনি আবার যান আল্লাহর দরবারে, আবার যান। তো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়া বললেন, রাব্বাইক ইয়া মুস্তাফা, আপনি কিসের জন্য আসলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীরে সালাম দিতে পারে, আমি আর আপনি মানুষ হইয়া নবীরে সালাম দিলে দোষ কোথায়? আমি আর আপনি নবীরে সালাম দিলে দোষ কোথায়? আমাদের দেশে একদল মুনাফিক আছে, এরা বলে নবীরে সালাম দেওয়া যায় না। আরে বেটা, নবীরে সালাম বই দাঁড়ায় যেমনি মন সেমনি দে, 1000 বার জায়েজ, একবার না। ঠিক। প্রশ্ন করতে জায়েজ কোন জায়গায় পাইলেন? নবীরে সালাম দেওয়া জায়েজ কোন জায়গায় পাইলেন? সাধারণ মানুষ এটার দলিল দিতে পারবেন। তাশাহুদের মধ্যে সালাম আছে, নামাজের ভিতরে সালাম আছে, নামাজের ভিতরে সালাম আছে না? নবীরে সালাম না দিলে আপনার ইয়া হইব? নামাজ হইব? তো নবীরে সালাম না দিলে যদি নামাজ না হয়, আর আল্লাহ যদি নিজে নবীরে সালাম দিতে পারে, আমি আর আপনি দিলে দোষ কি? আপনি বয়া দেন, দাঁড়ায় দেন, এটার কোনো বেদ বিধাত নাই, এটার কোনো বেদ বিধাত নাই। যদি কেউ বলে আপনি বয়া দিয়েছেন কেরে, হ্যাঁ ভালো লাগছে বয়া দেখ। আর যদি কেউ খারাপ দাঁড়ায় দিছে, আপনি দাঁড়ায় দিয়েছেন কেরে, আমার ভালো লাগছে আমি দিছি। আমি একজন মুফাসসিরের কাছে এটার ব্যাখ্যা জানছিলাম, বিশ্ববরণ মুফাসসির, যিনি পৃথিবীর ওয়ার্ল্ডে বাংলাদেশ শুধু 3 মাস প্রোগ্রাম করে, আর বাকি আপনার এই যে 9 মাস আছে, 9 মাসে বাইরে প্রোগ্রাম করে। আমার পীর মুর্শিদ কেবলা পীরজাদা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, ওনার কাছে আমি জানতে চাইছিলাম ছোট্ট একটা বিষয়, যে আমরা তো দাঁড়ায় নবীজিরে কেমন করি হুজুর, এটার সম্পর্কে তো আমি এতটুকু অবগত নাই, বা আমি হাদিসও পড়ি নাই। আমি সরাসরি আপনার কাছে জানতে চাই, আপনি তো মুফাসসির, আমি সরাসরি জানতে চাই যে নবীরে দাঁড়ায় সালাম দেওয়াটা কি জায়েজ না বেজায়েজ? এটা আমার কথা না, এটা বিশ্ববরণ মুফাসসিরের কথা। নবীজিরে দাঁড়ায় সালাম দেওয়া জায়েজ না বেজায়েজ? উনি বলছে কি, যে নবীরে দাঁড়ায় সালাম দেওয়া জায়েজ না জায়েজ কোনটাই নেই, জায়েজ না জায়েজ কোনটাই
নাই। যেমন আমাদের মুসলমানের মধ্যে 4টা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়: ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব। এই 4টার মধ্যে এটা পড়ে নাই। 4টার মধ্যে কি আমি আলাপ সংযুক্ত করছি, 4টার মধ্যে এটা পড়ে নাই। তো 4টার মধ্যে যদি এটা না পড়ে তাহলে এটা প্রেক্ষাপটে কি বুঝাইলো যে আপনি হাওরের মধ্যে 10 কের ক্ষেত্রে ধান করছেন, 10 কের জমিন লাগাইছেন, 10 কের ক্ষেত্রে জমিনের ধান আপনার গুলায় আসবো, আর আমি 4 কের ক্ষেত্রে লাগাইছি, 4 কের ক্ষেত্রে ধান আমার গুলায় আসবো। অথবা এটার প্রেক্ষাপট হইলো আপনি ধান আপনার সওয়াব বেশি হইব, আপনি বয়ে আপনার সওয়াব কম হইব। কথা বলেন ঠিক কিনা? ঠিক না এটার উপর কোন দলিল আছে? না হ্যাঁ, জি না। কোরআনে যে জিনিস না এটার কোন দলিল আছে? না। হাদিসে যে জিনিস না এটার উপর কোন দলিল আছে? জি না। সাহাবীরা যেটা করেন এটার উপর কোন দলিল আছে? নাই। দলিল আছে? না। আমি আর আপনি কি আবু বকরের চেয়ে বড় মুফতি? না জি না। উসমান গনির চেয়ে বড় মুফতি? না। মাওলানা আলীর চেয়ে বড় মুফতি? না। উমরের চেয়ে বড় মুফতি? না। তো আমরা আকীদা বিশ্বাস করি, নবীরে সালাম দেওয়া যা এটা আদবের ব্যাপার স্যাপার। এখন এটা নিয়ে খুব মারামারি কারাহারি করবেন না। আর যেমন আমার পীরের কথা আমি বা নকশবন্দি আপনার পীরের কথা বলি, শেখ ফরিদ সাহেব উনির দরবারে গেলে আপনি দাঁড়ায় কিয়াম করে, এটা যদি আমরা এখন যে এই দিকে এসে আর বন্ডামি করে তারাই কিয়াম করে, এটা একবার সম্পূর্ণ ভুল করলেন। কি কইলেন? ইমানটা নষ্ট হলো। কি কইলেন? ভুল করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। এই কথাটাকে আমি রফিকুল ইসলাম আল কাদরির না আল্লাহ পাক রব্বুল আলামিনের? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথাটা কার? আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, এই কথাটা কার? আল্লাহ। বিল গায়বি মানে বিল গায়ব মানে আমি আল্লাহর প্রতি যারা গায়ব বিশ্বাস করে, ওই কি মুনাস সালাত যারা নামাজ প্রতিষ্ঠিত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের মালিক, ওই কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আর আমার নবী রহমতের মালিক, ওই কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। কুরআনে ঘোষণা পাই আল্লাহ তোমার নাকি মাতা পিতা নাই। বলেন, কুরআনে ঘোষণা পাই আল্লাহ তোমার নাকি মাতা পিতা নাই। কুরআনে ঘোষণা পাই আল্লাহ তোমার নাকি ছেলে মেয়ে নাই। আল্লাহর কোনো মাতা পিতা আছে? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? প্রশ্ন করতে পারেন, আপনি কোরআনের কোন জায়গার মধ্যে পাইছেন যে আল্লাহর মাতা পিতা নাই, আল্লাহর ছেলে মেয়ে নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। 114 নাম্বার সূরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 আয়াতের ছোট্ট একটা সূরার মধ্যে উল্লেখ করেছেন, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার অর্থ আমি আল্লাহর কোনো মাতা পিতা নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমারে জন্ম দেই নাই, আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে কিচ্ছু নাই। মানবতা আমার পরিবার। ঠিক। আল্লাহর পরিবার কি? মানবতা। মানবতা এভরিথিং। আমরা সবাই আল্লাহর পরিবার। আমরা যদি আল্লাহর পরিবার না হয়, আল্লাহ ভালো মন্দ সবকিছু আমরা দিকে রাখে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ যদি আমরা ভালো মন্দ না দেয়, আমরা দুনিয়া চলতে পারতাম না। হ্যাঁ, এই জন্য মানবতা আল্লাহর পরিবার, আমরা সবাই আল্লাহর পরিবার, এটা মানতে হবে। ঠান্ডা একসাথে দিয়া হোক, একসাথে দিয়া যাও। দরবারের মিলাদ মাহফিল, দরবারের দুনিগঞ্জে কিছু জিকির হইব, আল্লাহ বলেন আমার বিয়াই তালিম দিব, আমরা জিকির করুম। জিকিরের সময় তালিমে কে কি বলছে এটা খেয়াল করার জন্য আমাদের আমার আপনার কলবের মধ্যে খালি জিকির,
কি থাকতে হইব জিকির উনি যে তালিম দিব উনি যে সামা গাইব এটার কোনো ফজিলত নাই না এটার কি নাই কোনো ফজিলত নাই যদি কোনো মার বেটা আলেম থাইকা দেখতে পারে একটা সামার মধ্যে ফজিলত আছে আমার সামনে বলতে পারে আমি হ্যার গোলামি করুম কিন্তু হ্যাঁ সামা গাইলো আমি জিকির করলাম এটার মধ্যে আমার ফজিলত সামা হইলো একশের খোরাক সামা কি একশের খোরাক একটা বাপ তৈরি করা সামা শব্দ অর্থ বাপ তৈরি করা উনি সামা গাইলো আমার মধ্যে বাপ আসলো আমি আল্লাহ আল্লাহ জিকির করলাম দেওয়া যায় তাহলে আপনারা সবাই আল্লাহ বাসলে এরা মানে প্রতি বৃহস্পতিবার একটা মিলাদ মাহফিল করে হালকা জিকির করে আপনারা সবাই আসবেন পৃথিবীর মধ্যে আল্লাহ দুই শ্রেণীর লোকের আবাদত কবুল করে চা খানার কথা শুনেন পৃথিবীর মধ্যে আল্লাহ দুই শ্রেণীর লোকের আবাদত বেশি কবুল করে বলতে পারেন আপনারা কোন দুই শ্রেণীর লোক আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে দুই শ্রেণীর লোকের আবাদত বেশি কবুল করে এক হইলো ইয়াং যুবক যারা এরা আল্লাহ যুবকের ডাকটা বেশি কবুল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছে যুবক যখন আল্লাহর নামে পাগল হইয়া মাতোয়ারা হইয়া মানে আল্লাহর জিকির করতে করতে হ্যাঁ শরীর থেকে এক ফোঁটা ঘাম মাটিতে ফালা আল্লাহর আরশ মহল্লার মধ্যে কাপড়ে ঠিক আর এক হলো বৃদ্ধ বয়সের যে ইবাদতটা আছে এটা বৃদ্ধ বয়সে আপনি চলতে পারেন না তারপরও শীতের দিন কোন শীতের দিন গিয়া উজু করলেন থরথরে কাঁপলেন আল্লাহ এটারে বেশি পছন্দ করে আর মধ্য বয়সে যে ইবাদতটা আছে এটারে তেমন একটা গুরুত্ব আল্লাহ দেয় নাই এটা তেমন একটা গুরুত্ব তো আছে অবশ্যই কিন্তু তেমন না আল্লাহ বেশি পছন্দ করছে শেষ বয়সে কোনো বুড়া লোক জান্নাতে যাব না আমি যুবকের উদ্দেশ্যে বলতাছি কোনো বুড়া লোক জান্নাতে যাব না সুই আয়াত কোরআনের আমি গুনাহগার কোরআন থেকে কোনো কথা বলি না আমার এত অল্প হাই লেভেলের শিক্ষা নাই কিন্তু যতটুকু ইনশাআল্লাহ আপনারা দোয়া মানে শিক্ষা অর্জন করতেছি বর্তমানে মাদ্রাসা দাওরা কমপ্লিট করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমি গুনাহগার এই আল কোরআন ছাড়া কোনো কথা বলি না ঝুট কথা আমার জবান আসে না ঝুট কথা আমি আমার স্বার্থে বলুম আমার জব দিতে দেব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন কাওলান কারীমা কোরআনের আয়াত আল ইমরানের শেষের আয়াত কাওলান কারীমা হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে খুব যতন করিয়া বানাইলাম আসমান বানাইলেন আল্লাহ কুন ফাকুন বইলা জমিন বানাইলেন আল্লাহ কুন ফাকুন বইলা ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন ফাকুন বইলা সমস্ত পৃথিবী বানাইলেন আল্লাহ কুন ফাকুন বইলা কিন্তু তোমারে আমারে বানাইলেন রে মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাত দ্বারা কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন কাওলান কারীমা হে দুনিয়ার আমার গুনাহগার বান্দা তোমরা হুঁশিয়ার থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যত ধরনের বেয়াদবি করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করেও দিতে পারি কিন্তু তোমরা হুঁশিয়ার থাকো রে আমার গুনাহগার বান্দা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোনো বেয়াদবি করো না কার দরবার নবীর দরবারে কোনো বেয়াদবি করার লাগি আল্লাহ কোরআনে না করছে যে কাওলান কারিমা তোমরা সুন্দর কথা বলো যুক্তি দিয়া মধুর বচন দিয়া কথা বলো কাউরে দিনের পথে আনতো চিকুন বুদ্ধি দিয়া দিনের পথে আনলে কি মারামারি করে চিকুন বুদ্ধি দিয়া এই জন্য আমার আর আপনার জবানটা সঠিক জবান করতে হইব ঠিক কি করতে হইব সঠিক জবান করতে হবে আল্লাহ কোরআনে বলছে কাওলান কারিমা কথাটা কি আমার নাম নেন এটা আল্লাহর কোরআনের কথা কাওলান কারিমা সুন্দর কথা বলো তো যুবক ভাইরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আমি 4টা আমলের কথা বলে আমি বক্তব্য শেষ করব জিকিরের দিকে যাব এক নম্বরে কাজের ক্ষেত্রে যে কোনো কাজ করার আগে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন কাজ করার মানে আপনি কাজে যাবেন গর্তে বাইরে হইলেন উদ্দেশ্য দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত ফিতনা ফেসাদ শয়তানের যত কুমন্ত্রণা ধোঁকা আছে সব থেকে হেফাজত করার মালিক কে আল্লাহ আর বলেন কে আল্লাহ 2 নাম্বার পয়েন্ট কাজ স্টার্ট দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ স্টার্ট দিবেন
এই কাজ হেফাজত করার মালিক, এই কাজের যত পরিশ্রম ক্লান্ত আছে সব কিছু দূর করার মালিক একমাত্র আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও আসমানের ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো, তোমরা তাকাইয়া দেখো, দুনিয়াতে আমার গুনাহগার বান্দা আমি মাবুদের নাম লইয়া ওই কাজের দিকে রওনা দিছে, ওই কাজটারে তুমি রহমত বরকত দিয়া ভরপুর করিয়া দাও। আলহামদুলিল্লাহ। 2 নম্বর পয়েন্ট কি? আল্লাহর নাম লইয়া কাজ স্টার্ট দিবেন। 3 নম্বর পয়েন্ট, কাজের শেষে শুকরিয়া আদায় করবেন। কাজের শেষে কি? শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। যে কোনো কাজের শেষে, আপনি সারাদিন বাইরে থাকলেন, হাঁটা চলাফেরা করলেন, এটাও একটা কাজ। ঘরে আসলেন, রাত্রে খাওয়া দাওয়া করলেন, ঘুমাইবেন, স্ত্রী নিয়ে ছেলে মেয়ে নিয়ে ঘুমাইবার আগে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার এই পর্যন্ত ভালো রাইখা আমার গন্তব্যস্থলে পৌঁছাইছ। 4 নাম্বার হইল মাতা পিতার খেদমত এবং আকিমুস সালাত। নামাজ ছাড়া কোনো আবাদত নাই, নামাজ ছাড়া কোনো পীরগিরি নাই, নামাজ ছাড়া কোনো বন্দিগি নাই। যে পীরে বলে আমার দরবার আইলে নামাজ নাই, নামাজ লাগে না, আমি আল্লাহর ওলি হইছে তোর পূরণ লাগবে না, শয়তানের ফির। ঠিক। কার ফির? শয়তানের ফির। যে পীরে বলে আমার দরবার নামাজ লাগে না, কার ফির? শয়তানের শয়তানের ফির। আর যে পীরে বলে যে আমার দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাতা পিতার খেদমত করবা, এইভাবে 4 তরিকা অনুযায়ী চলবা, এর পাও দিয়া পানি খাইবা। আর একটু এর পাও দিয়া কি করবা? পানি খাইবা। এর পাও দিয়া পানি খাইবা। পীরের পাও দেওয়া পানি, পীরের পাও দেওয়া পানি খাইলে কি হারাম না কোনো গুণ হইব? না। কথা বলে না কেন? ডরা? নাই। না 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 আরে আপনার কথা তো ইউটিউবে যাবো না, আমারটা যাবো ইউটিউবে। আমার তো কালকে ধরবো বললে, কালকে এটা টিভিতে যাবো, আমারে ধরবো। পীরের পাও দিয়া পানি খাইলে কি গুনাহ? না। হ্যাঁ? না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই, ওনার দরবারে একজন ইহুদি গেলেন। ওনার দরবারে একজন ইহুদি গেলেন। একজন ইহুদি গিয়া বলে, হো ইমাম আবু হানিফা, আমি আল্লাহর আল কোরআনের মধ্যে পাইছি যার সঙ্গে যার বসবাস তার সঙ্গে তার জান্নাত। ঠিক। সুবহানাল্লাহ। যার সঙ্গে যার বসবাস তার সঙ্গে তার জান্নাত। আমি যদি ভালোর সঙ্গে চলি আমি ভালো যামু, খারাপের সঙ্গে গেলে খারাপে যামু। কতটা কার? আমার না ইমাম আবু হানিফার? আবু হানিফা। ইমাম আবু হানিফার। ইমাম আবু হানিফার দরবারে যখন একজন ইহুদি আসলেন, একজন ইহুদি আইসা যখন বললেন, ও ইমাম আবু হানিফা, আমি তোমার কাছে দুস্তি করতে চাই। ইমাম আবু হানিফা কি করতে চা? দুস্তি করতে চা। ইমাম আবু হানিফা কি দুস্তি করতে চা। তো ইমাম আবু হানিফার কিছু মুরিদ আছে না, ছাত্র আছে না, এরা বলে, হুজুর হে তো ইহুদি, হে তো মদ গাঞ্জা নিশা সব কিছু করে, তা আপনার লোক দুস্তি, আপনার ইয়ে মানুষ, বুজুর্গ মানুষ, আপনার লোক এই দুস্তি কি আমরা মানে নিতে পারি? ইমাম আবু হানিফা দাঁড়াও। ইমাম আবু হানিফা কি কইছে? দাঁড়াও, তোমরা থামো। ওই ইহুদি যখন ইমাম আবু হানিফার কাছে ওই প্রস্তাব রাখলেন, ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, ওরে ইহুদি, আমিও জানি তুমি ইহুদি, আমার আল্লাহও জানে তুমি ইহুদি, কিন্তু তোমার মধ্যে নবীর কলমা নাই। তুমি যে আমার সাথে দুস্তি করতা, তুমি আমার একটা কথা মানবানি। ঠিক। একটা কথা মানবানি। কি কথা? একটা কথা মানবানি। তো ইহুদি কথা, বেশি কথাটা তো দিলে মানুষ যেত না, একটা কথা যদি দেন তো ইনশাল্লাহ মাইনালাম, ওই কথাটাই আমার শেষ কথা। পীরের মুরিদ যারা আছেন খেয়াল করবেন, যারা বিশেষ করে পীরের মুরিদ আর যারা বাহিরে আছেন মা বোনেরা, এরাও খেয়াল করবেন যে একটা কথা আমার মানবানি। এই কথাটা কে বলছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। এক ইহুদি রে, ইহুদি বুঝেন তো? হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করছে না, বেদিন। তখন এই ইহুদিরে বলছে একটা কথা মানবানি। তখন ইহুদি বলছে যে বেশি কথা দিলে আমি মানতাম না, একটা কথা মানু। আমি জানি তুমি মদ গাঞ্জা যা আছে সব কিছু করো, জিনা বিচার সব কিছু করো, কিন্তু তুমি সব করতে পারবা, কিন্তু একটা কথা বলতে পারবা না। যে কি কথা? যে তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। ঠিক। জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। তো ইহুদি করতেছে, হুজুর এটা কোনো ব্যাপার হইলো? এটা কোনো ব্যাপার হইলো? জানি আমি আপনি এই কথাটা মানলাম। এই কথাটা মানার পরে ইমাম আবু হানিফা তার সাথে কি হাত মিলাইছে। হাত মিলানির পরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ইহুদি রওনা দিছে কি মদের আড্ডায়। কিসের আড্ডায়? মদের আড্ডায়। এরকম এটা একটা গ্লাস, এই গ্লাসটা সামনে রাখছে, 3 যুবক একসাথে বসে মদ খাইতেছে। পরে তুমি সিরিয়াল একজন একজন করে আসে না, তে আল্লাহ বাসালে ইহুদির সিরিয়াল আসছে। পরে ইহুদি এই মদের গ্লাস হাতে লইছে, হাতে লইতে ইহুদির অন্তরে ডেউ বাড়ি মাইরা দিছে। যে কালকে যদি আমি আমার বন্ধুর দরবারে যাই, আমার বন্ধু যদি জিজ্ঞাসা যে তুমি মদ খাইছো কিনা, আমি তো মিথ্যা কথা কইতাম না।
আমি কি মিথ্যা কথা কইতে পারবো না। ওই ইহুদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়া রে বাবারা, ও আমার যুবক বন্ধুরা, ওই ইহুদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়া ডাক দিয়া বলে, ও আমার সঙ্গের সাথী, তোমরা আমার কাছ থেকে মদের বোতল দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও। সাথের লোকেরা বলে, কে রে, আজকে তুই মদ খাইবি না কেন? ওই ইহুদি ডাক দিয়া বলে, আমি যদি এখন মদ খাই আর কালকে সকালে ঘুম থেকে উঠিয়া যদি ইমাম আবু হানিফার সাথে সাক্ষাৎ করতে যাই, ইমাম আবু হানিফা যদি ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, তুমি কালকে সকালে মদ খাইছো কিনা? আমি তো ইমাম আবু হানিফার সাথে মিথ্যা কথা বলতে পারবো না, অতএব জীবনে আর কোনোদিন মদ খামু না, আল্লাহু আকবার। জীবনে আর কোনোদিন মদ খামু না। তোর লগের যে 2 জন ছিল এরা করতেছে, এত সুন্দর চরিত্র ইসলামের, যা ওয়াদা করলাম আমরাও খাইতাম না, চল ইমাম আবু হানিফার দ্বারা। ইমাম আবু হানিফার দ্বারা গিয়া ডাক দিয়া বলে, ও ইমাম আবু হানিফা, তুমি আমাদেরকে বায়াত করে নাও, তুমি আমাদেরকে মুরিদ করে নাও আর পড়ায় দাও নবীর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পীরের দরবারে গিয়ে পানি ডালে লাভ না কাস্তা? হ্যাঁ, পীরের দরবারে 1000 বার যাইবেন। যে ব্যক্তি বলে পীর ভণ্ডামি করে, এই করে সেই করে, হ্যাঁ রে বলবেন, ঝগড়া বলবেন না। আল্লাহ কোরআনে বলছে কাউলান কারিমা, এর সাথে কি বলবেন? বলবেন, বাবারে তুমি তোমারটা লয়ে থাকো, আমি আমারটা লয়ে থাকি, বিচারের মালিক একদিন। বিচারের মালিক কয়দিন? একদিন। কুল্লি নাফসুন যালিকাতুল মাউত, আপনার মাউতের পরে বিচারের মালিক একদিন। একদিন বিচার করবো আল্লাহ। ওই দিন ভালো মন্দ আমারটা করবে না, তোরটা করবে না। তুই তোরটা লয়ে থাক, আমি আমারটা লয়ে থাকি। ঝগড়া করা যাবে না, ঝগড়া করা যাবে না। তো ঝগড়া যদি না করা যায়, তাহলে আমরা সবাই আসেন, যেই নবীর খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন, যেই নবী সমস্ত নবীদের ইমাম, ওই নবীর খাতিরে মহব্বতে আমরা সবাই দাঁড়ায়া নবীর সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য তোমার জিন্দিগি, ধন্য গো মা আমিনা বিবি, ধন্য তোমার জিন্দিগি, তোমার ওরসে নবী মুস্তাফা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। নগো মক্কাবাসী, ধন্য তোমার মাটি, যেই দেশে তাশরীফ বাঁধলেন দয়াল নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। ধন্য গো
দন্ন গো ইয়াসরি মাটি নবীর পরশে হয়ে গেল সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা وسلم صلى الله على محمد صلى الله على وسلم আপনার নাম কি? আপনার আব্বা মা আছে? কি জিকি টিকি আরো লাগবো না মনোযোগ করলে তো রাত হয়ে চলে দেন দোয়ার উদ্দেশ্যে হালকা একটু ঝুঁকি দেন হালকা একটু ছোট্ট করে ডাক দিন সুপারে ডাক দিন আমি ফার্স্ট একটা কথা বলছিলাম ছোট্ট ভাবে তালিম হ্যাঁ জিকির ছোট্ট ভাবে মানে বলছিলাম যে জিকির করাকালীন যে সামা গাইবো শুধু সামাই গাইবো আপনি জিকির করবেন নাকি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমারে মুর্শিদ কত পালা গো তার মতো না নাই জালা আমার মুর্শিদ কত পালা গো তার মতো না নাই জালা দিবানিশি মনের মাঝে দিবানিশি মনের মাঝে বলছে গুণের জালা তার মতো নার নাই লাল্লা আমার দয়াল খোদা আলা গো তার মতো নার নাই লাল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আমার আল্লাহ কত পালা গো তার মতো নার নাই আল্লাহ 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 ফরিদ শার নামের প্রেমের মালা কইরা কইরা আল্লাহ তার মতো নার নাই আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের সাথে একবার আলহামদুলিল্লাহ পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তিনবার ইখলাস পড়েন কুল আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد দুরূদ শরীফ পড়েন নিয়মিত তিনবার اللهم صل على محمد وعلى ال محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তেগফার করেন, যার যার গুনার দিকে খেয়াল কইরা, জীবনের গুনার দিকে খেয়াল কইরা ইস্তেগফার করেন। যত গুনাহ করছি মাওলা জীবনে, সকল গুনার গাঠুরি লয়া তোমার দরবারে। বলেন, যত গুনাহ করছি মাওলা জীবনে, সকল গুনার গাঠুরি লয়া তোমার দরবারে। মাফ করো মাওলা আমরা তোমার দরবার সাহারা জায়গা নাই রে উম্মতে। মাফ করো মাওলা আমরা রে তোমার দরবার সারা জায়গা নাই রে উম্মতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আর আপনি যে পীরের মুরিদ হই না কেন রে ভাই বাবারা, জীবনের গুনাহ খাতা হইতে পরে প্রত্যেক পীরের দরবারে গেলে ইস্তেগফারের সবকটা বেশি বেশি দেই। আমি আর আপনি জীবনে যত বেশি বেশি করিয়া ইস্তেগফার করব, ইস্তেগফারের আমল করব, আমার আর আপনার জীবন থেকে অত বেশি বেশি করিয়া গুনার কাজগুলা দূরে থাকবো, শয়তানও দূরে থাকবো। এই জন্য আমি আর আপনি যেই পীরের মুরিদ হই না কেন, প্রত্যেক পীরের দরবার থেকে সবক আনবেন, পীরের আদেশ অনুযায়ী জিন্দেগি অনুযায়ী চলাফেরা করবেন, আতি উল্লাহ রাসূলের জিন্দেগির দিকে তাকাইবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের খবর মালিক, সামিউম বাসির, এই কথা বিশ্বাস করবেন, সালাত কায়েম করবেন, পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ বলার সময় মনে মনে ভাববেন, আমি আর আপনি যেন জীবন্ত অবস্থায় মারা গেছি। দুনিয়ার মধ্যে সব বুঝা দেখে
ওই দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার, তদ্রূপ কবর দেশের জিন্দিগি হবে এমন অন্ধকার আর অন্ধকার। ওই কবর দেশের জিন্দিগির কথা আমার স্মরণ করিয়া আমার আপনার দিলটাকে নরম করিয়া দিয়া 2 ফোঁটা চোখের পানি আনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আর বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি রে মাওলা, কবিরা সুগীরা শিরক বেদাত জানা অজানা যত প্রকার গুনাহ করেছি, হাতের দ্বারা পায়ের দ্বারা নফসের দ্বারা সমস্ত বডির অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা গুনাহ করেছি রে মাওলা, সকল গুনার কাটুরি মাথায় লইয়া তোমার কুদরতি পায়ে একটা সেজদা দিলাম রে মাওলা, একটা সেজদা দিলাম। ওই সেজদার খাতিরে জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিয়া তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া লাও। ওয়াদা দিলাম রে মাওলা, ওয়াদা দিলাম বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করুম না। ওয়াদা দিলাম রে মাওলা, বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করুম না। তুমি আমাদেরকে মাফ করে দাও। ভাইয়ের নাম জানি কি বলছিলেন? আলী হোসেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا হাসানাতাও ওয়াকিল আখিরাত ওয়াকিল ফুলসারাত ওয়াকিল মিজান রে মাওলা। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, ফজর থেকে দিন অতিক্রম হয় রে মাওলা, মাগরিবের পর থেকে রাত অতিক্রম হয়, এশারের পরে একটা মিলাদ মাহফিলে বসিয়া রে মাওলা আমার ভাই আলী হোসেনের বাসার মধ্যে মিলাদ মাহফিলের আয়োজন করেছে রে মাওলা। আজকে তো আমার ভাই আলী হোসেনের বাসা আর বাসা নাই রে মাওলা, এটা হয়ে গেছে একটা জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানে বসিয়া আর জান্নাতের বাগানে যারা বসে রে মাওলা, তুমি তো পাক কোরআনে ঘোষণা করেছো তাদের কোনো গুনাহ থাকে না। আমরা নিগুনাহ হইয়া মাসুম বাচ্চার মতো হইয়া তোমার শাহিনশা দরবারে 2খানা হাত বাড়াইলাম রে মাওলা। আমি গুনাহগারের জবান দিয়া যতটুকু কথা বলেছি রে মাওলা, এর মধ্যে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করিয়া নাও। ইয়ার সব কানে আকাই নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, জান্নাতুল বাকি, জান্নাতুল মহল্লা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে রে আল্লাহ ইয়ার সব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আদম হইতে এই পর্যন্ত যত নর নারী অন্ধকার কবর দেশে শুয়ে আছে রে মাওলা, তুমি প্রত্যেকের কবরে ইয়ার সব পৌঁছায় দাও। প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। কেমন মায়ের কেমন সন্তান রে আমার ভাই আলী হোসেন, আমার ভাই আলী হোসেন সবার টাকা পয়সা সব কাজে লাগে না রে ভাই, সবার টাকা পয়সা সব কাজেই লাগে না। দুনি ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনি ছিল কারুনের দন অকালে বিলান হয়ে গেছে রে। আর উসমান দুনির দন মুমিন মুত্তাকিনের জন্য বিলায়া দিছে রে আমার ভাই আলী হোসেন। আমি আল্লাহর দরবারে দোয়া করি, তুমি যে পীরের হাতে বায়াত হইছ ওই পীরের তরিকা অনুযায়ী আজকে যে টাকা পয়সা মিলাদ মাহফিলে রাসূলের মহব্বতে, আমার আল্লাহর মহব্বতে আতি উল্লাহ রাসূল, ওই কথা বিশ্বাস করিয়া যে টাকা পয়সা তুমি খরচ করেছ ওই টাকা পয়সা খরচ যেন তোমার নাজাতের ফায়সালা হয়ে যায়। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাই আলী হোসেনের আব্বা বিগত 1 বছর যাবত হয়েছে দুনিয়া থেকে ত্যাগ করেছে রে আল্লাহ। আমার ভাই আলী হোসেনের আব্বার কবর আযাব মাফ করে দাও। আমার ভাই আলী হোসেনের আব্বার
গুনাহ হইতে যত গুনাহ করেছে রে মাওলা, কবিরা সিগিরা শিরিক বেদাত জানা অজানা যত প্রকার গুনাহ করেছে, সকল প্রকার গুনার পক্ষ হইতে আলী হোসেন সহ আমরা সবাই মাফ চাই ক্ষমা চাই। তুমি তার আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিয়া তুমি তার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। তুমি তার আব্বারে মুত্তাকিন হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া দাও। কাল কিয়ামতের ময়দানে বেঈমানের কাতারে নিয়া দাঁড় করায় নরে মাওলা। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার অন্তরের খবর তো তুমি জানো রে মাওলা। আমার সাথে যারা হাত তুলেছে প্রত্যেকের অন্তরের খবর তো তুমি জানো রে মাওলা। তুমি জানিয়া প্রত্যেকের মনের নেক আশা পূর্ণ করিয়া দাও। জানি না রে মাওলা, জানি না কে দুনিয়াতে কোন লেনগুস্ত আছে রে মাওলা। কেউ টাকার লেনগুস্ত আছে, কেউ পিতামাতার কাছে লেনগুস্ত আছে, কেউ ভাই বেরাদের কাছে লেনগুস্ত আছে, কেউ স্ত্রী সন্তানের কাছে লেনগুস্ত আছে রে মাওলা, কেউ পীর মুর্শিদ কেবলার কাছে লেনগুস্ত আছে। যেই লেন অবস্থায় আছে রে আল্লাহ, তুমি সকলের লেনগুলা পরিশোধ না করাইয়া অন্ধকার কবর দেশে নিও না। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, খাস করে তোমার কাছে দরখাস্ত করি রে মাওলা, আমার সাথে যারা হাত তুলেছে রে আল্লাহ, পর্দার আড়ালের আমার মা বইনেরা আছে রে আল্লাহ, আমার সামনে আমার মুরব্বী বাবারা আছে রে আল্লাহ, যুবক ভাইরা আছে, মাসুম বাচ্চারা আছে রে আল্লাহ, যার খানি হাত উসিলা হয় রে মাওলা, তার খানি হাতের উসিলা তুমি আজকের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া লও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের দোয়া তুমি কবুল করছনি, আমার গুনাহ মাফ করছনি। বলেন, আমার গুনাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দা যাইবে বলো কার কাজে। আমার গুনাহ মাফ করছনি, আমার জিনা সাফ করছনি, আমারে তুমি কবুল করছনি, আমরা রে তুমি কবুল করছনি। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো পাক কোরআনে বলেছ রে আল্লাহ, কোন পিতা মাতার উপরে যদি ছেলে সন্তানে দোয়া করে রে আল্লাহ, তুমি তার দোয়া খালি ফিরাইয়া দাও না। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই দোয়া পরে এটা এক ফোঁটা চোখের পানি যদি কোনো ছেলে সন্তানে দুনিয়াতে ফেলাইয়া দিতে পারে রে মাওলা, তার চোখের ফোঁটার পানি যেমন ভিতরে ঢুকাইয়া দেওয়া যায় না, তার পিতা মাতার জিন্দেগির গুনাহ তুমি রাখতে পারো না। যেমন করে দুনিয়াতে আমার পিতা মাতা শিশুকালে আমাদেরকে লালন পালন করেছে রে মাওলা, এমন ভাবে আমাদের আব্বা আম্মারে তুমি অন্ধকার কবর দেশে লালন পালন করে রে মাওলা। আলা খাউফুন, তুমি তো পাক কোরআনে বলেছো, আল্লাহর বান্দা যারা তাদের দুনিয়া তো বই নাই, অন্ধকার কবর দেশেও বই নাই। দাউনি উসাল্লি, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করেছে, হক প্রতিষ্ঠিত করেছে, জাকাত প্রতিষ্ঠিত করেছে, হজ করেছে, যারা দুনিয়াতে ভালো কাজ কর্ম করিয়া অন্ধকার কবর দেশে যাইতে পারছে রে মাওলা, তারা তো অন্ধকার কবর দেশে যাইয়া যখন ফেরেশতা আইসা, রুমান ফেরেশতা আইসা ডাক দিবে, হে গুনাহগার বান্দা, তুমি ঘুম থেকে উঠো, তুমি ঘুম থেকে উঠো। এমন সময় নেককার বান্দা কবর দেশে ডাক দিয়া বলবে, দাউনি উসাল্লি, তুমি এখান থেকে সরে যাও, আসরের নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজ পড়বো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, দুই দিকে হাত বাড়াইয়া দেখো, ওইটা দুনিয়া না, অন্ধকার কবর, অন্ধকার কবর। ওই অন্ধকার কবর দেশে কেমন করিয়া থাকবো রে মাওলা, তোমার সাহায্য চাই, তোমার নবীর সাহায্য চাই। আর অন্ধকার কবর দেশে থাকার জন্য মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না, মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না।
মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মৌলা কেমনে শুনে না। ওরে বন্দি হইয়া শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দুলে, বন্দি হইয়া শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দুলে, জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। আয় আল্লাহ তাআলা, আজকের দোয়া কেন জানি বারে বারে মনে হয় খালি ফিরে যাইবে না রে মাওলা, খালি ফিরে যাইবে না। আমি গুনাহগার এমন একটা দরবারের সাথে মোহব্বত রিং করেছি রে মাওলা, যেই দরবারের লোক জান্নাতুল বাকি নামক কবরস্থানে শুয়ে আছে রে মাওলা। আমার প্রিয় মুর্শিদ কেবলার খালাম্মা জান্নাতুল বাকি কবরস্থান মহল্লার মধ্যে মা খাজিয়াতুল কুবরার ডাইন পাশে শুয়ে আছে রে মাওলা। আমার প্রিয় মুর্শিদ কেবলা বলেছে, ও বাজান রফিক, যদি কোনোদিন মুনাজাতে শরীক হও, আমি তুমি গুনাহগার, দুনিয়ার সব মানুষ গুনাহগার রে রফিক। জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে আল্লাহর কোরআন অনুযায়ী তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো কবর আযাব নাই। ওই তাদের কথা স্মরণ করিয়া তুমি আল্লাহর দরবারে তোমার মুনাজাতকে হাওলা করে দিও। আল্লাহ যদি রহমত দয়া করে তোমার দোয়া কবুল কইরা নিতে পারে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া লাও। আমার সাথে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, জানি না আমার মতো কার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, যার আব্বা দুনিয়াতে বেঁচে নাই তার আব্বার কবর আযাব মাফ করে দাও, তার আব্বার